সন্ধ্যা কিংবা বিকালের নাস্তায় ফুলকপির এই পাকোড়াটি বানিয়ে নিতে পারবেন আপনিও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আমি প্রথমেই ফুলকপিগুলোকে একটু সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপির ভিতরে অনেক সময় পোকা থাকে, সেজন্য আমি এখানে পানি নিয়েছি এবং পানির মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটাকে আমি পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো, যার ফলে ফুলকপির ভিতর যদি কোনো পোকা থাকে তাহলে সেই পোকাগুলো বেরিয়ে আসবে। তো 10 মিনিট আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ফুলকপির পানিটা ছেঁকে নিয়ে আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নর্মাল পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপর আমি এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং এখানে আছে হাফ কাপের মতো চালের গুঁড়া এবং আরও দিয়ে দিব ময়দা। এখানে হাফ কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম। তো এই উপকরণই আসলে হয়ে যাবে ফুলকপিটা। সবগুলো আসলে আমি পানি দিয়ে মিশিয়ে নিব। তো এখানে যেহেতু সবগুলো উপকরণ শুকনা, তো এখানে অল্প অল্প পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে, একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে সমস্ত উপকরণের সাথে ফুলকপিটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি একেবারে কিন্তু পানি দিইনি, অল্প অল্প করে পানি দিয়ে আসলে আমার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশে গেছে। তো এখন আমি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের মতো, যাতে সমস্ত মশলাগুলা ফুলকপির ভিতরে কিছুটা হলেও ঢুকে যায়, না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি একে একে করে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিব তেলের ভিতরে। এখানে কিন্তু চুলাটা লো আঁচে রাখা যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। সবগুলা পাকোড়া আমি দিয়ে দিলাম। অনেকেই আসলে ফুলকপিটা সিদ্ধ করে তারপরে এরকম বানায়, আমি কিন্তু এখানে কোনো প্রকার সিদ্ধ করিনি, আসলে সিদ্ধ করা লাগবে না। তো এ পর্যায়ে আসতে আমার প্রায় 10-12 মিনিটের মতো সময় লেগেছে, অনেকটাই সময় লেগে যায়। পাকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিব, একটু ভালো করে তেলটা ঝারিয়ে নিতে হবে। তারপর আমি সবগুলো পাকোড়া তুলে নিলাম। তো বাকি যেগুলো ছিল আমার, ওগুলোকেও দিয়ে আমি ভেজে নিব। তো এটা হতে কিন্তু আবার বেশি সময় লাগেনি, যেহেতু তেলটা গরম ছিল। তো আমার সবগুলো পাকোড়া একেবারেই রেডি। গরম গরম এই ফুলকপির পাকোড়া সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কেউ মিস করবেন না, সবাই বাসায় বানিয়ে ফেলবেন, যেহেতু এখন ফুলকপির সিজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।